আপনি জানেন যে রোহিঙ্গা ইস্যুটা একটু আলোচিত ইস্যু, যেহেতু আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে থাকতে দিয়েছেন, এটা আমাদের একটি ভালো দিক। কিন্তু এই রোহিঙ্গাদেরকে কিছু লোক নিজেদের স্বার্থের উদ্দেশ্যে ব্যবহার করে আজকে আমাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করে তাদেরকে ইতিমধ্যে বিভিন্ন নিউজ হয়েছে, ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা, নাগরিকত্ব, জন্ম সনদ দেওয়া, তারপরে এমনকি তারা অনেকে পাসপোর্ট পর্যন্ত আমাদের গ্রহণ করে বিদেশ যাচ্ছে, যেটা আমাদের দেশের জন্য অত্যন্ত মারাত্মক হুমকি স্বরূপ। আমরা এই ইস্যুটা নিয়ে একটা, যেহেতু কক্সবাজারের বিষয়ে, কক্সবাজার নিয়ে আমরা প্রথমে রুল জারি করা হয়েছিল 24/4/24 তারিখে। তো পরবর্তীতে সময় এই জুন মাসে একটি রিপোর্ট দেওয়ার কথা ছিল কক্সবাজার জেলার ডিসি, যে কতজন ভোটার রোহিঙ্গা অন্তর্ভুক্ত হয়েছে ভোটার তালিকায়, সেটা রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু রিপোর্টটা উনি দিতে পারেন না। পরবর্তীতে আমরা যেহেতু তো রিপোর্ট দিতে পারে না, তারা সময় শেষে আমরা একটা সাপ্লিমেন্টারি নতুন করে আবেদন দিয়েছি, অ্যাপ্লিকেশন দিয়েছি, যাতে করে যে আমরা ওই সময় চেয়েছি শুধু কক্সবাজার, পরবর্তীতে আমি দেখলাম যে সারা দেশে কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। এই বিষয়ে অনেক দুদক তদন্ত করেছে, স্পেসিফিক চিটাগাং 18টার মতো মামলাও পেন্ডিং আছে। পরবর্তীতে আমি টোটাল বিষয়টাকে নিয়ে আসছি যে সারা দেশে কতজন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা নাগরিকত্বের কোনো সুযোগ সুবিধা গ্রহণ করেছে কিনা, এটার জন্য আমরা 4 জনে ডিসি কক্সবাজার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট দিতে বলেছি মহামান্য হাইকোর্টে। মহামান্য হাইকোর্ট আজকে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি নাঈম হায়দার, কাজী জুনায়েদ হকের বেঞ্চ আমাদের আবেদনটি শুনে গ্রহণ করে আগামী 8 তারিখ নির্ধারণ করেছেন যে সারা দেশে কতজন রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এবং কোনো নাগরিক সুযোগ সুবিধা গ্রহণ করেছে তা তদন্ত করে একটি রিপোর্ট আগামী 8ই আগস্টে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে। আমি মনে করি সঠিকভাবে তারা তদন্ত করবে এবং মহামান্য হাইকোর্টের আদেশ মেনে আগামী 8ই আগস্ট এই রিপোর্টটি সাবমিট করবে।